হাই বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আমি অনিতাস কিচেন থেকে তোমাদের জন্য একটা নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে রান্না করব বেগুন সুন্দরী। তার জন্য বেগুনগুলো ভালো করে লম্বা লম্বা করে ফেটে নিয়েছি। ফেটে নেওয়ার পরে বোটা সমেত কিন্তু কেটেছি আমি। কেটে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, যাতে বেগুন ভাজার সময় বেগুনের ভেতরে নুনটা ভালো করে ঢুকে যায়। এইবারে দেখো এরকম করে আমি অল্প অল্প করে বেগুন নিয়ে ভেজেছি, যাতে এক গাদা পুরো সব বেগুন কড়াইতে দিয়ে দিলে তেলের মধ্যে বেগুনগুলো কাদা কাদা হয়ে যাবে, ভালো করে ভাজা হবে না। যেমনি আমরা বেগুন ভাজা করি সেরকম করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো এইদিকে আমার বেগুন তো ভাজা হয়ে গেছে। এরপরে কড়াই গরম করে আমি তাতে দিয়েছি তেল আর কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরে ফোড়ন করার পরে আমি একটা পেস্ট করেছি মশলার। সেই পেস্টের মধ্যে আছে কাজু বাদাম, টক দই, পোস্ত আর সর্ষে, কাঁচা লঙ্কা। পুরো রান্নাটাই আমি কাঁচা লঙ্কায় সেরেছি, তবে আমরা ঝাল একটু বেশি খাই, সেই জন্য ঝাল দিয়েছি। তোমরা ঝাল কে কীরকম খাও সেরকম বুঝে দেবে। দেখো তারপরে নুন হলুদ দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি। এই রান্নাটা পুরোটাই লো আঁচে হবে, কেন হাই করে দিলে গ্যাসের ফ্লেমটা, তাহলে মশলাটা পুড়ে যাবে, তেতো হবে, খেতে অত ভালো লাগবে না। তারপরে একটু নুন মনে হলো আমার কাছে কম হয়েছিল, তার জন্য আমি নুনটাও দিয়ে দিলাম আবার। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। যেহেতু বেগুনটা ভাজার সময় সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আলাদা করে বেশি করে জল দিয়ে আজ সেদ্ধ করতে হয় না, তাই আমি গামাখা মাখা করবো। এই দেখো আমার এদিকে মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে। এরপরে আমি হালকা একটু সেই মশলার বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দেবো। দিয়ে একটুখানি ফুটিয়ে আমি ভাজা বেগুনগুলোও দিয়ে দেবো। দেওয়ার পরে এবার একটু ফুটে না গেলে পরেই একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে বেগুন সুন্দরী। তবে তোমার এদের এই রান্নার রেসিপিটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরকম নতুন রান্নার রেসিপি অনেক তোমাদের সামনে আসবে। এ দেখো আমার রান্নাটা পুরোটাই হয়ে গেছে। এইবারে আমি গরম গরম ভাতের সঙ্গে এই বেগুন সুন্দরী রান্না করলে বেশ লাগে। আমার তো খুবই ভালো লাগে। আমার বেগুনের রেসিপি মানেই খুব ভালো। সে বেগুন ভাজা হোক, বেগুন ভাতে হোক, আর বেগুন পোড়া হোক, আর এরকমভাবে বেগুনের অনেক রকমের আইটেম করা যায়। তবে আমি এই আইটেমটা করলাম, খেতেও খুব ভালো লাগে। এর আগেও খেয়েছি, আবারও করলাম। আজকে শনিবার, সেজন্য নিরামিষের দিনে আর কি বেগুন ভাজা করব, তার জন্য একটুখানি এরকম মাখামাখো করে বেগুন সুন্দরী রান্না করে ফেললাম। টাটা। আজকের মতো ভিডিওটা একটুখানি, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো। টাটা। দেখো এই যে আমার বেগুন সুন্দরী রান্না হয়ে গেছে, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে যাচ্ছি। টাটা। তোমরাও চলে আসো যদি বেগুন সুন্দরী খেতে চাও।